আপনাদের নেতা এই জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক যার নেতৃত্বে আজকে এই জিয়া মঞ্চ আজকে বিশাল রূপ ধারণ করেছে যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল সহ বিভিন্ন ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্য বিভাগের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই আজকের এই বিশাল আয়োজনের জন্য। আজকের এই রেলের পূর্বে সমাবেশ প্রমাণ করে যে জিয়া মঞ্চ একটি বিশাল সংগঠনে রূপান্তরিত হয়েছে ইনশাআল্লাহ। কারণ জিয়া মঞ্চের নামটা হলো জিয়া, কাজে জিয়ার নাম যেখানে থাকবে সেখানে কখনো ছোট হইতে পারে হইতে পারে না। কাজে জিয়ার নাম যেখানে সেটা বড় হতে হবে, সেটা ভালো হতে হবে, আবার সেটার থেকে মানুষের আকর্ষণ করবে, সেটাই হলো বড় কথা। তাই সমাবেত বন্ধুগণ, বিগত 15, 16, 17 বছরে আমরা অনেক আন্দোলন করেছি, আমাদের অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন, অনেকে গুম হয়েছেন, অনেকের অনেক শত শত মামলা, এখনো সেই মামলা নিয়ে আমাদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে। আমরা এই সরকারকে বলতে চাই, আওয়ামী লীগের শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনার আশেপাশে যারা ছিল তাদেরকে এখনো আপনি আইনের আওতায় আনেন নাই। আমাদের উপদেষ্টা কাউন্সিলের নেতৃবৃন্দকে বলবো, আপনারা সময় চান, সময় নেন, সংস্কার করতে চান সেটাও ঠিক আছে, কিন্তু সংস্কার করতে হলে ওই ডাইনে ভাবে আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে রেখে সংস্কার হবে না, তাদেরকে সরাতে হবে। এবং দীর্ঘদিন এই বিএনপি আন্দোলন করেছে। আমরা নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চাই না, কিন্তু সেই নির্বাচনের জন্য যে মাঠ পরিষ্কার করতে হবে, ওই আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে এখনো সচিবালয়ে রেখে, বিভিন্ন প্রশাসনে রেখে মাঠ নিরপেক্ষ হবে না। তাই পরিষ্কার বলতে চাই, এখনো আওয়ামী লীগ বসে আছে। শেখ হাসিনা মাঝে মাঝে বলে যে আমি আসতেছি, আমরাও তো অপেক্ষা করতেছি, আমরা অপেক্ষা করতেছি, আপনি আসেন। পালাইলেন কেন? পালাইলেন কেন? পালাইলেন কেন? 2 দিন আগে বললেন শেখ হাসিনা পালায় না, আর 2 দিন পরে ওই পিছনের দরজা দিয়ে সব ফেলায় ফেলায় দিয়া ওই হেলিকপ্টার দিয়ে ভাগলেন। এই ছেলে লজ্জা আছে নাকি হাসিনার? আবার লজ্জা সরম তাইলে তার দল বল ক্রিয়া ভাগতো না। আমাদের নেত্রী কি দেশ ছেড়ে গেছে? আমরা বলছিলাম নির্বাচন দেন, ক্ষমতা ছাড়ে, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হোক। আমাদের কথা শুনলেন না, আপনি শুনলেন ওই পয়টা পড়া লোকজনের কথা, তাতে তো আপনার পলাইতে হইল। আমরা চাইছি যে গণতান্ত্রিক পরিবেশ থাক, গণতন্ত্র থাক, কিন্তু গণতন্ত্রটা আপনি আগেই খেয়ে ফেলাইছেন। তাই গণতন্ত্রের জন্য এখন আমার চিল্লান। আমরা বলতে চাই, শেখ হাসিনা আসেন, আগে জেলে যান, বিচার হোক, তারপরে দেখা যাক
করতে পারেন কি পারেন না? এত তাড়াহুড়া করতেছেন কেন? উপদেষ্টাদের বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা